গর্ভাবস্থায় শাকালু বা কেশর আলু খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনারা গর্ভাবস্থায় এই শাকালু বা কেশর আলু খেতে পারবেন কিনা এবং গর্ভাবস্থায় শাকালু খেলে আপনার শরীরে কি প্রভাব পড়তে পারে এবং গর্ভাবস্থায় শাকালু খাওয়ার ক্ষেত্রে আপনাদের কি করা উচিত সেটি আজকের ভিডিওটিতে পুরো বিস্তারিত থাকছে। তবে তার আগে আপনারা এই শাকালু খেতে পছন্দ করেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো প্রথমেই আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় আপনারা এই শাকালু খেতে পারবেন কিনা। গর্ভাবস্থায় শাকালু খাওয়া নিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এটি সাধারণত আয়ুর্বেদিক ঔষধ এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তবে গর্ভাবস্থায় এটি খাওয়ার বেশ কিছু ঝুঁকি থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কেশর আলু বা শাকালু খাওয়ার যে প্রভাব আপনার পরে পড়বে সেটি জানিয়ে দিই। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি গর্ভাবস্থা থেকে থাকে তো কত মাস চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গর্ভাবস্থায় শাকালু খাওয়ার সম্ভাব্য যে প্রভাব সেটি এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গর্ভপাত বা প্রিটার্ম লেবারের ঝুঁকি থাকতে পারে। কিছু ধরনের কন্দ খাবারে রাসায়নিক উপাদান থাকতে পারে যেটি গর্ভবতী মায়েদের জরায়ুর সংকোচন বৃদ্ধি করতে পারে বা গর্ভপাত পর্যন্ত হতে পারে, এমনকি অকাল প্রসবের ঝুঁকি তৈরি করতে পারে। তাই অবশ্যই এটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া কেশর আলুতে বা শাকালুতে প্রাকৃতিক স্টেরয়েড বা ফাইটো হরমোন থাকতে পারে যেটি গর্ভকালীন যে মায়েরা রয়েছে তাদের হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে। এছাড়া অ্যালার্জি বা পাচনতন্ত্রের মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু কিছু মানুষের গর্ভাবস্থায় এটি হজম করা কঠিন হতে পারে। এটি খেলে তাদের গ্যাস, অম্বল বা অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তো আপনারা শাকালু খাওয়ার পরে কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকতে পারে। গর্ভাবস্থায় অনেক মায়েদের কিন্তু রক্তচাপ বৃদ্ধি হয়ে থাকে। যদি শাকালুর সঙ্গে অন্য কোনো ভেষজ উপাদান থাকে তবে তা রক্তচাপ বাড়াতে পারে, এমনকি গর্ভাবস্থায় ক্ষতি করতে পারে। তাহলে আপনারা কি করবেন? অবশ্যই আপনারা গর্ভাবস্থায় যদি শাকালু বা কেশর আলু খেতে চান তাহলে আপনার যে চিকিৎসক রয়েছে তার সাথে পরামর্শ করে নিন। এছাড়া যদি আপনারা খেতেই চান তাহলে অবশ্যই সেটি পরিমিত পরিমাণে খেতে হবে। যদি আপনি এটি খেতে পছন্দ করেন তবে খুব অল্প পরিমাণে খেয়ে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে যদি কোনো অসুবিধা না দেখা দেয় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে খেতে পারেন। এছাড়া আপনারা এটি খাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় আপনার যে চিকিৎসকের আন্ডারে আপনারা রয়েছেন তার সাথে পরামর্শ করা। গর্ভাবস্থায় নতুন বা পরিচিত বা অপরিচিত খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকা উচিত। শাকালু নিয়ে নির্দিষ্ট কোনো গবেষণা খুব বেশি না থাকলেও এটি জরায়ুর সংকোচন বাড়াতে পারে বলে ধারণা করা হয়। তাই নিরাপদ থাকার জন্য এটি না খাওয়াই ভালো বা একান্তই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।